বিশ্লেষণ, প্রশ্ন সাধারণ নাগরিকের, পর্যবেক্ষণ মানুষের, গ্রাম থেকে শহর, রাজ্য থেকে দেশ, চুলচেরা বিশ্লেষণ। দেখুন ফেস অফ, সোম থেকে শনি ঠিক এগিয়ে নিয়ে যাবো। আমাদের সাথে আইনজীবী রয়েছে, একটু আইনজীবীর কাছে শুনবো। আশফাক রয়েছে, আশফাক আহমেদ, কিভাবে দেখছেন আপনি? বলুন। হ্যাঁ, আশফাক আহমেদের কাছে যাবো, শুনবো যে বিষয়টা নিয়ে আজকে আমরা আলোচনা করছি। ঠিক ইলেকশনের সময় আমরা দেখলাম যে লক্ষ্মীর ভান্ডারে কেউ 500 দেবে, কেউ বলছে 3000 দেবো। অপরদিকে আমরা দেখছি যে ডিএর যে এই মুহূর্তে রাজ্য সরকারের উপরে যে ডিএ 25% দিতে হবে, তাতে কিন্তু অনেক হাইরানিতে রয়েছেন রাজ্য সরকার। এর আগেও ডিএর কথা ঘোষণা হয়েছিল, কিন্তু ডিএ দেওয়া হয়নি। বিভিন্ন আইনত যতলেটার মাধ্যমে সেগুলোকে স্থগিত করে দেওয়া হয়। আইনত যতলেটা তো এরা তো জানেই, কারণ কোটি কোটি টাকা খরচা করে আজকে উকিলদের দাঁড় করানো হচ্ছে বিভিন্ন কোর্টে, এবং তারা দাঁড়িয়ে থেকে সেই সওয়াল জবাব করছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে থেকে আজকে মানুষের সুবিধার্থে কি হচ্ছে? দেখুন, মানুষের সুবিধার্থে তো কিছুই হচ্ছে না, বরং রাজ্য বাজেট বা কেন্দ্র বাজেট, দুটোই বাজেট আমরা দেখলাম, দুটোই বাজেট সম্পূর্ণ একটা ভিত্তিহীন বাজেট, মানুষকে আইওয়াশ করার বাজেট, এবং সংখ্যার খেলা দেখানো হচ্ছে। সংখ্যার খেলা, যদি সুপ্রিম কোর্টের আমি মামলার ব্যাপারে আসি, তাহলে এটা লিগাল রাইট বলে কোর্ট বলে দিয়েছে, এখন রাজ্য সরকারকে দিতেই হবে, এই উপায় এছাড়া কিছু নেই। এবং রিভিউ পিটিশনে গেলে খারিজ হয়ে যাবে। আমি একজন আইনজীবী হিসেবে সুপ্রিম কোর্ট ও কলকাতা হাইকোর্টের প্র্যাকটিস অনুসারে আমি বলছি যে যদি রিভিউ পিটিশনে যায় তো রাজ্য সরকার হারবে, মানে এই অর্ডারটা ফাইনাল, এর বাইরে আর যেতে পারবে না, এবং রাজ্য সরকারকে এটা কমপ্লাই করতেই হবে। দ্বিতীয়ত, যদি রাজ্য বাজেটে আছে, আমি কিছু আপনাকে ডেটা বলতে চাই। রাজ্যের আশফাক ভাই, আমি আপনাকে জানতে চাইবো, একজন আইনজীবী হিসেবে এর আগেও তো এই রায় দেওয়া হয়েছিল যে দিয়ে বকেয়া দিয়ে টাকা সরকারি কর্মচারীদের দেওয়া হয়, কিন্তু সেখানে বিভিন্ন আইনের জটিলতার মাধ্যমে সেটাকে টেনে দেখুন 1 বছর পার হয়ে গেছে। আবারও সুপ্রিম কোর্টের এই নির্দেশ, কিন্তু রাজ্য সরকার কি আদৌ সুপ্রিম কোর্টের নির্দেশকে মান্যতা দেয়? কোর্ট বলে কি কোর্টের অর্ডারকে কি মান্যতা দেয় রাজ্য সরকার? এদের মানতেই হবে, কারণ যখন হাইকোর্ট দিয়েছিল সেটা হাইকোর্টের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গিয়েছিল, সেটা রিলিফ জায়গা ছিল, এপিলের জায়গা ছিল। এখন তো আর জায়গা নেই, এখন তো রিভিউ পিটিশন হবে খুব রেয়ার, তো আর কোনো জায়গা নেই। রাজ্য সরকারকে এটা কমপ্লাই করতে হবে। সুপ্রিম কোর্ট অলরেডি একটা কমিটি ফর্ম করে দিয়েছে এটাকে মনিটর করার জন্য, এবং এটা বলেছে এটা আইন 2009-এর যে রূপা আইন ছিল, এই রূপা আইনটা লিগাল রাইট, সুপ্রিম কোর্ট বলেছে এটা ভায়োলেট করতে পারে না, রাজ্য সরকার এটাকে ভায়োলেট করতে পারে না। এর মানে দিতেই হবে, উপায় নেই, রাজ্য সরকারকে যেইভাবে হোক এটাকে ব্যবস্থা করে তাদেরকে সেই সুপ্রিম কোর্টের ডাইরেকশনকে কমপ্লাই করতে হবে। মুখ্যমন্ত্রী বলছেন যে অন্যান্য রাজ্যে পেনশন দেওয়া হয় না, আমার রাজ্যে পেনশন দেওয়া হয়, পেনশনের উপরেই কিন্তু সাধারণ মানুষ রিটায়ারের পর অর্থাৎ চাকরি থেকে অবসর নেওয়ার পর তার জীবন জীবিকা বাঁচে, তাহলে সেটা বন্ধ করে দিলে তো অনেকের ক্ষতি হবে, এই কথাও তিনি বলছেন গতকাল পর। আইনের পয়েন্টে যদি আসি, তো পেনশন বন্ধ করবে, আবার সুপ্রিম কোর্টে মামলা হবে, হাইকোর্টে মামলা হবে, সেখানে যাচ্ছি না। এখানে আইনের, আপনি আইনজীবী হিসেবে আমাকে জিজ্ঞেস করেছিলেন, আমি এইটুকু বলতে পারি, আইনজীবী হিসেবে এইটুকু বলতে পারি যে এই রায় সুপ্রিম কোর্টের মানতে বাধ্য। এবার কোন দিকটা মানবে কি মানবে না সেটা অন্য বিষয় হয়ে যাচ্ছে। আমার কথা হচ্ছে ডিএটা মানতে বাধ্য, এবং সরকারকে যে কোনো প্রকারে এটা মানতেই হবে, এর কমপ্লাই করতে হবে। কমপ্লাই না করলে কন্টেম্প ইস্যু হবে, এবং তখন দেখা যাবে। এবার কিন্তু অন্যান্য বন্ধ করে দেওয়া হয়েছে, তাহলে রাজ্য সরকার পেনশন বন্ধ করে দিলে নতুন করে আন্দোলনে কেউ নামতে পারবেন না তো? অবশ্যই নামবে, পেনশন বন্ধ করলে তো নামবে। ভিন রাজ্যে তো নামে না, ভিন রাজ্যে তো পেনশন বন্ধ রয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানবিকতার মুখ দেখেছেন। আমি বলছি না, আমি সাংবাদিক হই, আমি কথা বলতে পারি না। তৃণমূল কংগ্রেস তারা বলে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একজন মানবিক মুখ্যমন্ত্রী, যার পেনশন বন্ধ, ভিন রাজ্যে পেনশন বন্ধ। আমি বলতে চাইছি, এই রাজ্যে কোন রাজ্যের কথা বলছেন, রাজ্যগুলো উল্লেখ করুন। সব রাজ্যে কি পেনশন বন্ধ আছে? কোন রাজ্যে পেনশন দেয় একটু বলুন। আপনাকে তো দেখা দিতে হবে না।
অনেক রাজ্যেই পেনশন পাওয়া যায় না। উত্তরপ্রদেশে পেনশন দেওয়া হয় না সেটা বিজেপি শাসিত ওই জন্যই বললাম স্পেসিফাই করুন, তাহলে এটা বিজেপির দেবে, এটাতে আমি উত্তর দিতে পারবো না। এবার যদি আপনি দক্ষ আইনজীবী, দীর্ঘদিন ধরে আপনার সাথে পরিচয় আমরা দেখেছি। আপনি যেমন সুপ্রিম কোর্টে একেবারে কালো কোট পরে নিঃস্বার্থ ভাবে মামলা লড়ে, সেইভাবে কলকাতা হাইকোর্টেও সেই ভেসেই দেখা গেছে। কিন্তু এটা আমাদের জানার খুব ইচ্ছা ছিল যে পেনশন অন্যান্য রাজ্যে বন্ধ, সেই জায়গায় মুখ্যমন্ত্রী পেনশন দিচ্ছেন, তারপরে তার ঘরে আবার 25% দিয়ে, এই ডিএটার সাথে যদি পেনশনটা বন্ধ করে দেওয়া, অনেক পয়সা খাতে বেঁচে যাবে। এটা বুঝতে হবে, এখানে মানবিকতার ব্যাপার নেই, এখানে আইনের ব্যাপার হয়েছে। আপনাকে বুঝতে হবে যে এটা আইনি অধিকার। কেন এটা 2009 যে আইনটা তৈরি হয়েছিল, সেই আইনটাতে বলা হয়েছিল যে এআইসিপির যে ইন্ডেক্স ওর মাধ্যমে হবে। একটা জিনিস কিন্তু রিলিফ পেয়েছে রাজ্য সরকার, এটা আপনারা বলছেন না, রাজ্য সরকার রিলিফ পেয়েছে। ওখানে অনেকটা জিনিস এখানে অ্যাপিল করা হয়েছিল, তারা চেয়েছিল যে বছরে 2বার করে দিয়ে পাবে, কিন্তু সেটা কিন্তু 2বার পাবে না। সুপ্রিম কোর্ট রাজ্য সরকারকেও রিলিফ দিয়েছে, এটা বললে হবে না। সুপ্রিম কোর্ট আইনটাকে রক্ষা করেছে, সুপ্রিম কোর্ট আইনের পর্যালোচনা করে এবং বলেছে যে এই আইনটাকে ভায়োলেট করা যাবে না। রোপা আইন 2009 যেখানে স্পেসিফাই করে, যেখানে বলা আছে, এই পুরো ইন্ডেক্সটা বলা আছে, এআইসিপি ইন্ডেক্সটা, এই ইন্ডেক্স সহকারেই দিতে হবে, ইন্ডেক্স মেনেই দিতে হবে। ইট ইজ দ্য লিগাল রাইট as per the Supreme Court guideline, Supreme Court direction, and Supreme Court already monitored করে দিয়েছে। একদম খুব সুন্দরভাবে আশাবাবু বিশিষ্ট আইনজীবী তিনি খুব সুন্দরভাবে বিষয়টি বুঝিয়ে দিলেন। আমি বুলবুল মাঝির কাছে